আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ কালকে রাত্রেবেলা আমার ভিডিও এডিটিং হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য সকালবেলা ভোরবেলা উঠে ভিডিও এডিট করে ডাউনলোড দিয়ে তারপরে এখন খাচ্ছি একটু বিস্কুট। আর মাম্পি গেছে চা গরম করতে, খিদা পেয়ে গেছে। মাম্পিকে বললাম চা বিস্কুট দে, বিস্কুট দিয়ে গেছে আর গেছে চা গরম করতে। তো আজকে সারাদিন আমার প্রচুর কাজ আছে। হ্যাঁ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসছে চা থেকে কিন্তু ধোঁয়া উঠছে, ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে প্রচুর কাজ আছে, আজকে পুজো, তারপরে রেস্ট নেওয়া সব হয়ে গেছে, এখন কাজ করতে হবে, কাজ না করলে হবে না। মা এবার রেগে যাচ্ছে, তো মা বলছে আর কতদিন ছুটি করবি, তো এবার কাজ স্টার্ট কর। তো কাজ করব, তো আজকের প্রচুর কাজ আছে। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকে কি করছি। আর এখন খাচ্ছি চা আর বিস্কুট। সোমনাথদা এসেছিল, তো সোমনাথদাকে নিয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে দেখো এই মালগুলো সব নিয়ে এসেছি, খালি করে দিলাম, অনেক মাল খালি করে দিলাম যেগুলো লাগবে না। কারণ আগে তো রোডে অনেকটা জায়গা দিতে হতো, তো এখানে অতটা লাগবে না, তো ওর জন্য সব মালগুলো এনে খালি করেছি। ওটার আমার আর ভিডিও করা হয়নি। আর একটু পরে যাবো। এত টেবিল নিয়ে বাড়ি চলে এসছো, লাগবে তো? না, এত লাগবে না, যদি লাগে পরে নিয়ে যাব। এখন ফাঁকা করে কতটা আছে? 7-8টা রেখে এসছি। মাত্র 7-8টা? হ্যাঁ, পাশে জায়গা আছে, হয়ে যাবে। আর একটু পরে যাব, দুষ্টু আসবে, দোকানটা পরিষ্কার করবো। এখন যাচ্ছি হচ্ছে কিছু কারেন্টের জিনিস, মানে কারেন্টের কাজ করাবো বাড়িতে, দোকানে, দু জায়গাতেই কাজ করাবো। তো কিছু কারেন্টের জিনিস সোমনাথদা লিখে দিয়েছে, তো সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। তার সাথে সাথে মায়ের জন্য যাচ্ছি একটা ড্রেসিং টেবিল নিয়ে আসতে। তো মায়ের ঘরে একটা ড্রেসিং টেবিল লাগবে, বেশি বড় নেব না, ছোট সাইজেরই নেব। ঘর বেশি মানে বড় হলে জায়গা বেশি খেয়ে যাবে, তো মা বলেছে বেশি বড় নিতে হবে না, সিম্পলের মধ্যে একটা দেখে এসেছি, দেখি ওটাই নেব। তো চলো যাওয়া যাক। তো দেখো দোকানে চলে এসেছি, এই যে এই ড্রেসিং টেবিলটা নিলাম আমরা, সিম্পল ড্রেসিং টেবিলটা হচ্ছে ফুল বলে আমার বেশি পছন্দ হয়েছে, একদম পা থেকে মাথা অবধি দেখা যাবে। এখানে বেশ অনেক সুন্দর জিনিস আছে, বেড, ওয়ার্ডরোব। আমরা বেডও অর্ডার দেব এখন। মাম্পি এখানে বসে আছে। মাম্পি যেখানেই যায় সেখানে গিয়ে গেম খেলতে শুরু করে দেয়। আমরা এসছি এখন এই কারেন্টের জিনিসগুলো নিতে, কাজ হবে। আর মাম্পি বসে এখানে বসে আছি প্রায় আধ ঘন্টার উপরে, ও বসে গেম খেলেই যাচ্ছে। আচার খাবি? কারেন্টের মালগুলো সব নিয়ে চলে আসলাম, এই যে মাল সব চলে এসছে। এর সাথে সাথে কিন্তু আমাদের ড্রেসিং টেবিলটাও চলে এসছে। আমরাও বাড়িতে ঢুকলাম আর দেখছি ড্রেসিং টেবিলটা চলে এসছে। বাবা চলো উপরে যাও। এই যে দেখো মায়ের ড্রেসিং টেবিলটা ঘরে ঢুকে গেছে, চলে এসছে। দাঁড়াও দেখছি, ধরতে একটু ক্যামেরাটা। আচ্ছা, আর একটু সরাবো, তাই তো? মাম্পি টান দে। ওই তো যেটি শাড়ি বার করতে এমনি ইজিই পারবে। তো মায়ের ড্রেসিং টেবিলটা কেমন হলো কমেন্ট করে জানিও, ঠিক আছে? মায়ের ঘরে যেহেতু কাঠের খাট, তারপরে এই ওয়ার্ডরোব গুলো আমাদের সব কাঠেরই করা হয়েছে, প্লাই দিয়ে করা হয়েছে, ওর জন্য মায়ের ড্রেসিং টেবিলটাও আমরা কিন্তু কাঠেরই এনে দিলাম, ঠিক আছে? আর কিছুদিন পর, এখন বলবো না, আমাদের আরেকটা জিনিস চেঞ্জ হবে বাড়িতে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? যখন হবে তখন দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওটা দেখো কি নিয়ে এসছে, দেখেছিস মার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে না সিম্পলের মধ্যে? এটা ভিতরে কি রাখার জন্য? হ্যাঁ, এসছিস দেখা। ব্যাগগুলি রাখ ওখানে, সব ব্যাগগুলি আমার সাথে। এইটা কি দেখি, কাকে দিচ্ছিস? করে নিয়ে এসেছি। ও ফাঁকা বাটি। এটা কি রে? ফুলকপি চিংড়ি মাছ দে না, মাম্পির জন্য নিয়ে এসেছিস তো? মাম্পিকেই তুই বেশি ভালোবাসিস। তুই তো খাস না, তো হ্যাঁ গ্যাস হয়। হ্যাঁ তোর মাথা ব্যথা বেশি। হ্যাঁ,
সব মালগুলো দোকান থেকে বার করলাম, এখন সব দোকানটা পরিষ্কার করা লাগবে। পুরো ভেতরের পরিস্থিতি খুব খারাপ, এতদিন দোকানটা বন্ধ ছিল না। এখানটা দেখো কত ধুলো ময়লা পড়েছে। দোকানটা এখন খোলা হলো, সব এইগুলো দুষ্টু ভেতরে সব মাল ফাল বার করছে। সোমনাথ দা এখানে কারেন্টের কাজ করছে, আমাকে সারাক্ষণ ঝুলিয়ে দেয় সব সময়। ওই জায়গা থেকে আমরা কারেন্টটা নিয়ে আসছি। এতদিন আমাদের দোকানে সব লাইট জ্বলতো কিন্তু ব্যাটারিতে, ইনভার্টার ছিল আর গাড়ির ব্যাটারি ছিল, সেটাতে লাইট জ্বলতো। এবার থেকে আমরা কারেন্ট পেয়ে গেলাম, তো কারেন্টে আমাদের লাইট ফাইট জ্বলবে, তো দোকানে আলোটা আরও একটু বেশি পাওয়া যাবে। আমার মাম্পি দেখো কত কাজ করছে বেচারি, টুলগুলো পরিষ্কার করছে, আর ওই যে দুষ্টু জল এনে এনে দিচ্ছে। অনেক কাজ হচ্ছে আজকে। আর এই যে দেখো মোটাকে দেখো, মোটা আবার বিদ্যাসাগর হয়েছে, বই নিয়ে বইছে মোটা। মোটা এখন পড়াশোনা করবে বিদ্যাসাগর। আর এখানে সোমনাথ দা ভেতরে লাইটিং এর কাজ চালাচ্ছে, কাল থেকে দোকানটা খুলবো। এই যে লাইট ফাইট সব লাগানো হচ্ছে। আমিও এতক্ষণ কাজ করছিলাম, পুরো ঘেমে ফেমে গেছি, মুখ ফুক পুরো কালো হয়ে গেছে। অনেক কাজ করছি আজকে, কষ্ট হয়ে গেছে। জিনিয়া হেঁটে আসছে দেখো একটু তোমরা। কে কোথায় নাচছে ওর ভিতরে গান চালিয়ে এই ক্লাবে? হ্যাঁ হয় না সবাই মিলে। হ্যাঁ তো জানি না তো হয় জুম্বা ক্লাস, নাচছে সবাই গান চালিয়ে। এখানে তো নাচ শেখায়। আরে বল করেছে না, আজকে করাইনি। আজকে কখন করাবো ওকে আমি? দোকান থেকে দোকানে সব গুছিয়ে গাছিয়ে একদম পয় পরিষ্কার করে আমার বাড়ি আস্তে আস্তে এখন বাজে 7টা। বাড়িতে এসেছিলাম 6:30টার সময়, এসে স্নান করলাম, করে এখন একটু যাচ্ছি চা খেতে। যাই আজকে চা খেতে, কাল থেকে তো কাজ একদম স্টার্ট হয়ে যাচ্ছে। আজকের একটু আড্ডা মেরে আসি, রোডে যাব এখন একটু চা খেতে। যে মাম্পি রেডি হচ্ছে, মোটা চলে এসছে। তো হ্যাঁ কিছু না, তো এখন যাচ্ছি রোডে, যাচ্ছি চা খেতে। চলো যাওয়া যাক রোডে চা খেতে। সবে আমরা বাড়ি থেকে গেলাম, মাইকেলে গেছি, রোডে গিয়ে বসলাম, কফির অর্ডার দিলাম, ঠিক আছে, চায়ের অর্ডার দিলাম। তার মধ্যেই এত জোরে হাওয়া চলে আসলো, বিদ্যুৎ চমকালো, সবাই দেখছি ভুকভাক গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরাও একদম গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। রিস্ক নিয়ে লাভ নেই বাবা, ঝড় বৃষ্টির মধ্যে ফেসে গেলে ফাঁকা। হ্যাঁ এখন কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই। আর বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটাতে আরো বেশি ভয় লাগছিল। ফাঁকা জায়গায় বিদ্যুৎ চমকানো তো থাকতে নেই। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এখন মাম্পি বানাচ্ছে কফি। এখন আমরা বাড়িতে বসে কফি পার্টি করব। কফি আর হবে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে মাম্পি এখন বসিয়ে দিয়েছে কফির দুধ, আর এই যে এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা এখন ফ্রাই হবে। মাম্পি ওদিকে বসিয়ে দিয়েছে কড়াই। মাম্পি কেমন ঘুরিয়ে নিয়ে আসলাম বল? কেন আমার দোষ? আমার তো দোষ না। এখন যদি চলে আসে ঝড় তাহলে কার দোষ? আমার মোটেও দোষ না। এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, কড়াইতে আরো ভাজা হচ্ছে। রান্না করলে ধোয়া ওড়েই, একসাথে এতজন আসলে যা হয় রান্নাঘরে। আজকের দিনটা শুধু বেরিয়ে আসি। হচ্ছে সবকটা দিয়ে দিতে পারতো, যে কটা ছিল। কখন দিয়ে ভাজছি আমি, তাও তো দিয়ে দিয়েছি। তুলে দিলাম হয়ে গেছে, তবে যা হচ্ছে হয়েছে। লাইটও বন্ধ করে যদি কালার করে মশলা দিয়ে
ছোচারা বসে আছে আর ছোচা শুয়ে আছে, ওই এক ছোচা শুয়ে আছে। ওইটাকে দেখো না, ওইটাকে দেখো। চাটা সেরা, চা তো দুধ চা মানেই ফুটায়। আমি তো সকালে খেয়েছিলাম চিনি মিশিয়ে। না না, দিয়েই ওরা দুধটা নামিয়ে দিয়েছে। আছে কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাইও। তো এখন কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হবে। এদিকে সবাই চলে এসছে, ভিভো দোকানে এসব মাল বিক্রি হয়। টেস্ট করে দেখিনি। আকাশটা পুরো নীল হয়ে আছে। আলু খাবা বাবা? দেখবা ঘরে যেই কফি খাই এটা কোথাও গিয়ে পোষায় না, কারণ আমরা তো দুধ ফুটিয়ে 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 ঘরের জিনিস আর যে না বুঝবো না, না আর করতে হবে না। দাদা গাড়ি মারি তুলে দিয়েছে, এখন কি করে যাবে? দাদা বেরোচ্ছে। কোথায়? এরা তুই গাড়ি তুলে দিসনি? আজকে দিনটা বেরিয়ে কালকে দিনটা তো ই হয়ে যাবে। যাও পয়সা ইচ্ছিস? দাও, নাম্বারটা নাও আগে, জয়কে পাঠাও টাকাটা। দেখো শেষ হয়ে গেছে, ঝটপট শেষ হয়ে গেছে। আমরা 5 মিনিটের মধ্যে সব ফিনিশ করে দিয়েছি, 5 মিনিটও লাগেনি। পাপা এই যে আসো 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 পাপা আসো আসো, একটু হ্যালো বলে দাও। ও আমার হ্যালো বলে হ্যালো। ওপর থেকে নিচে নেমে গেছি, কফি টফি খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা ভাত খেয়ে নেব। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, হ্যাঁ আবার বলছি, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, গুড নাইট। মাম্পি আমাকে পেছন দিয়ে ভেঙাচ্ছে, তো চলো গুড নাইট।